মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনাতুল মুনাওয়ারা ঈমানের রাজধানী। আর প্রতি বছর সে কাবার হজকে আল্লাহ মুসলমানদের উপর ফরজ করে দিয়েছে। দুনিয়াতে কাবা, এখানেও তোয়াফ। আকাশ আর জমিনের মাঝখানে যা আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কৃষ্ণ গহ্বর, সব শুধু ঘুরছেই, তোয়াফ করছে। বলেন সুবহানাল্লাহ। জমিনের কেন্দ্র কাবা, আকাশের কেন্দ্র বাইতুল মামুর। হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হলেন, আল্লাহ তাকে মানব জাতির নেতা বানালেন। তারপর আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মক্কা নগরীর গোড়াপত্তন করতে। কারণ মক্কাতে আসবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মক্কাতেই আল্লাহ রাখলেন কাবা। আর সেই কাবাকে বললেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, বরকতপূর্ণ এবং গোটা বিশ্ব মানবতার হেদায়েতের মার্কাজ। আমাদের দেশ থেকে হজ করতে যাওয়া যত কঠিন, পৃথিবীর আর কোনো দেশ থেকে এত কঠিন নয়। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টে যারা বসে, হজের ব্যাপারে তাদের রেসপন্সিবিলিটি যতটুক থাকা দরকার ততটুক তারা নেয় না। আমাদের দেশে সরকার যেই থাকুক, হাজিদের ব্যাপারে উদাসীন। প্লেন ভাড়া 4 গুণ, হাজি ক্যাম্পে দুর্ভোগ, কষ্ট। এয়ারপোর্টে যতটুকু সম্মান দেওয়া দরকার হাজিদেরকে, এই সম্মানটুকুন তারা পায় না। আরে ভাই, শুধু সৌদি আরবে হাজি পাঠিয়েই বছরে বিমান বাংলাদেশ 1000 কোটি টাকা ইনকাম করতে পারে। বিমানে বসে আছে সব বেঈমান। শুনছেন না, বিমানের এক ফ্লাইট থেকে চাকা খুলে গেছে, আল্লাহ বাঁচাইছে, তলা ছুটে নেই। আমরা আগে শুনতাম বিমানে প্রবল বৃষ্টি হলে ছাদ দিয়ে পানিও পড়তো। আর এখনো বিমানে উঠলে সিটের মধ্যে দুর্গন্ধ, এসির পানীয় তো পরেই, মশা থাকে প্রচুর, এই এক অবস্থা। অথচ শুধু বছরে একবার হাজিদের সেবা দিয়ে বিমান বাংলাদেশের রাজস্বে 1000 কোটি টাকা এনে দিতে পারে। কিন্তু সব বসে আছে চোর, বিমানে সব বেঈমান। এই বর্তমান সরকার চাইছে চিটাগাং পোর্ট দিবে বিদেশিদেরকে। পোর্ট দিলে তো দেশের অস্তিত্বে আঘাত আসতে পারে। বিমানটা দাও বিদেশিদেরকে, পোর্ট দেওয়ার দরকার কি? পোর্টকে তো তোমরাই বলো হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ড আরেকজনের হাতে দেয়, এতে স্বাধীনতা বিপন্ন হতে পারে না। বিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছে পোর্ট। বিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক একটা কোম্পানি, কিন্তু এটা ইসরায়েলের পার্টিসিপেট আছে, আমেরিকান নেভিরও পার্টিসিপেট আছে। তো এই সুযোগে যদি এসে বাংলাদেশে ইহুদিরা হস্তক্ষেপ করতে চায়, এটা আমাদের জন্য খুব খারাপ একটা বিষয়। মুসলিম সক্ষম ব্যক্তির উপর, যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সাধ্য সক্ষমতা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ বাইতুল্লাহকে ইসলামের অন্যতম ভিত্তি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আখরাজাহুল বুখারী ফিস সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রথমটি হচ্ছে শাহাদা, কালেমা, আল্লাহর একত্বের সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমাদানুল মুবারকে রোজা রাখা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে চেয়ে বলেন, বিশেষ করে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল ইসলাম বিখিবাইন যাতি আ'মুদাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে অসংখ্য খুঁটি বিশিষ্ট একটি তাঁবুর সাথে সাদৃশ্য দিয়েছেন। এমন একটি তাঁবুর সাথে সাদৃশ্য দিয়েছেন যার অসংখ্য খুঁটি আছে। ওই খুঁটিগুলোর মধ্যে মূল খুঁটি হচ্ছে কালেমা, ঈমান। তাঁবু দেখেছেন আপনারা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সাদৃশ্য দিয়েছেন অসংখ্য খুঁটি বিশিষ্ট একটি তাঁবুর সাথে, যে তাঁবুর মূল খুঁটি হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? ঝড় তুফানে বলতি বন্ধ হয়ে গেছে আপনাদের। আর অন্যান্য খুঁটি হচ্ছে সালাত, যাকাত, হাজ, রমাদানের রোজা। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে অনুধাবন করতে পারি আমরা যে হাজ কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অথচ আমাদের দেশে অধিকাংশ ধনী মানুষ হজ ফরজ হওয়ার পর হজ করে না, অপেক্ষায় থাকে দাড়িগুলো পাকবে কখন, দাড়িগুলো পাকবে কখন। যখন বেলিড চলে যায়, ডেট এক্সপায়ার, সাথে একজন লোক লাগে, একটা হুইল চেয়ার লাগে, দুইটা লাঠি লাগে, তখন যে হজের নিয়ত করে। ঠিক না? অথচ উত্তম হচ্ছে 60 বছর বয়স হয়ে যাওয়ার আগেই হজ করে ফেলা। কত বছর? আর সাবকন্টিনেন্টের মানুষ যারা দুর্বল, বডি ফিটনেস ভালো না, আপনাদের সাবকন্টিনেন্টে, তাদের তো উচিত 40 থেকে 45 বছর বয়সী হজ করে ফেলা, যদি ফরজ হয়ে যায়। ফরজ। অনেকের টাকা আছে, পয়সা আছে, সাধ্য আছে, সক্ষমতা আছে, কিন্তু হজ করে না। তার চিন্তা, হজ করলে তো আর চুরি চামারি বদমাশি সুদ ঘুষ করা যাবে না, তো এগুলো একবারে করে হজটা করে ফেলব। কথা বুঝেন না? এইরকম এক ক্রিটিক্যাল বুড়া আমি পেয়েছি আমার জীবনে, চাঁদপুর অঞ্চলে। এলাকার মাতব্বর, ছেলে সন্তান সব পয়সাওয়ালা। তো সন্তানরা এসে আমাকে বাবার বিচার দিচ্ছে, আমরা তাকে হজে যেতে বলি, সে হজে যায় না। আমার আশ্চর্য লাগলো যে ইমানদার আশেক তো মনে করে কোনোভাবে আল্লাহর ঘরে পৌঁছতে পারি কিনা। হ্যাঁ, আর এই লোকরে ছেলে সন্তানরা হজ করাতে চায়, সে হজ করে না কেন? আমি বুড়াকে জিজ্ঞেস করছি, হজ করেন না কেন? বলে আমি তো মেম্বার, মেম্বারের সময় তো আরো কয়েক বছর আছে, তা এখন হজ করি কেমন করে? আমারে বুঝাই দিল আমি যে মেম্বারি করি, ঘুষ খাই, হজ করলে তো আর ঘুষ খাওয়া যাবে না। চিন্তা করেন, এইরকম চিন্তার মানুষও বাংলাদেশে আছে। আল্লাহ তাআলা এই হজের কেন্দ্র বানায় দিয়েছেন কাবা ঘরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় ভূপৃষ্ঠে মানুষের ইবাদতের জন্য প্রথম নির্মিত ঘর হচ্ছে বাক্কায়, মক্কায়। সুবহানাল্লাহ। মক্কার এক নাম বাক্কা। মক্কার এক নাম কি? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে এই শব্দের ব্যাখ্যা করেন, বাক্কা মুশতাক্কাতুম মিনাল বাক্কে ওয়া হুয়াল ইজদিহাম। আরবিতে প্রচন্ড ভিড় হলে ওটাকে বাক্কুন বলা হয়। কি বলা হয়? আরবিতে বলা হয় তাবাকাল কওমু ইজাজদাহামু। কাবাঘর এমন এক ঘর, সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত কাবাঘর তো বন্ধ ছিল এমন কোন ইতিহাস নাই।
আরে ভাই সুবহানাল্লাহটা বলবেন তো। সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি এমন একটা মুহূর্ত পার হয় নাই আল্লাহর ঘর কাবায় মানুষ ছিল না। সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি এমন একটা মুহূর্ত যায় নাই যে আল্লাহর ঘর তোয়াব বন্ধ ছিল। হজের সময় 70-80 লক্ষ হাজি যখন আরাফাতে থাকে, বলতে পারেন তখন কাবাগরকে তোয়াফ করে। আরবের অধিবাসী যারা, তারা সেই সুযোগটা নেয়, তখনও হাজার হাজার মানুষ দিন রাত তোয়াফ করে। কারণ হাজি তো সব আরাফায়, হাজি সব, সেই সুযোগে আরবের অধিবাসী যারা নাগরিক, তারা মন ভরে তোয়াফ করে। এর মানি কোন এক দিনের, কোন এক ঘন্টার, কোন এক মিনিটের, কোন এক সেকেন্ডের জন্য কাবার তোয়াফ বন্ধ হয় নাই। করোনায় যখন সারা বিশ্ব অচল হয়ে গেল, মক্কায় কাবাগরের তোয়াফ বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ, তোয়াফ চলছে। রেস্ট্রিকশন ছিল, নিয়ম কানুন মেনে তোয়াফ করতে হয়েছে। সুবহানাল্লাহ, কাবার তোয়াফও চলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় সালামও চলেছে। সুবহানাল্লাহ। এই কাবাকে কেন্দ্র করে হজ। কাবাকে আল্লাহ তাআলা বলেছেন, মক্কাকে বাক্কা বলার আরেকটা কারণ ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন তাফসীর জালালাইনে। সুমিয়াল মক্কাতু বাক্কাতান লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। সুবহানাল্লাহ। যারাই মক্কা মুকাররমায় অত্যাচারী শাসক প্রবেশ করতে চেয়েছে, মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। আপনারা দেখেছেন বাইতুল মুকাদ্দাসে হযরত ইব্রাহিম শুয়ে আছেন, কথা বলেন। সে বাইতুল মুকাদ্দাসে হামলা হয় নাই আজকে না, ঈসা নবীর জন্মের আগে ইরাকে এক শাসক ছিল পারস্য অঞ্চলে, বখতে নাসার। বখতে, প্রচলিত ইতিহাসে তার নাম নেবুচাঁদ। কি বাংলা ইতিহাসগুলোতে তার নাম হচ্ছে নেবুচাঁদ, কিন্তু তার নাম হচ্ছে বখতে নাসার। এই অত্যাচারী মানুষটা বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল। একদিনের হামলায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। বাইতুল মুকাদ্দাস আগুন জ্বালায় দিছে। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল জীবিত ছিলেন, তিনি আত্মরক্ষার্থে আত্মগোপনে গেছেন। তাওরাতের সংরক্ষিত সবগুলো কপি আগুনে জ্বালায় দেওয়া হয়েছে। বহুদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে সালাত হয় নাই। কিন্তু কাবার বিষয়টা ব্যতিক্রম। আল্লাহ কাবাকে বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা বরকতপূর্ণ এবং গোটা বিশ্ব মানবতার হেদায়েতের দিশারি। হেফাজতের দায়িত্ব কার কাছে? বাইতুল মুকাদ্দাসে হামলা চলেছে, কিন্তু মানব জাতির সূচনা লগ্ন থেকে আজ অবধি কারো পক্ষে মক্কা মুকাররমায় হামলা করে বিজয়ী হওয়া সম্ভব হয় নাই। মক্কা অত্যাচারীদের গর্দানগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই জন্য মক্কার এক নাম বাক্কা। সুবহানাল্লাহ। মক্কার এক নাম বাক্কা। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, কোরআন কারীম সাক্ষ্য দেয় ইয়ামানের অত্যাচারী কাফের শাসক আব্রাহা হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল কাবাগরে হাত দিতে।
আল্লাহ তাআলা কাবার কাছেও পৌঁছতে দেন নাই। 3 মাইল দূরে ওয়াদি মুহাসসার একটা জায়গা আছে, যারা হজ করছেন আরাফাতে গেছেন তারা জানেন, ওয়াদি মুহাসসার প্রায় 3 মাইল দূরে কাবা ঘর থেকে। ওখানে থাকতে আল্লাহ আটকাই দিছেন। তারপর আবাবিল পাঠিয়ে ওই কাফেরদের নাম ও নিশানা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তার হাবিবকে বলেন কোরআনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখেননি আপনার রব আল্লাহ তাআলা আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে কি করেছেন, কি আচরণ করেছেন? তাদের নাম ও নিশানাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এমন ভাবে আল্লাহ বলেছেন, কাসফিম মাকুল, কয়েক রকমের পাতা ঘোড়া যখন চাবায়, ভালো মতো চাবায়, ছেড়ে দিলে কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা খেজুর পাতা বোঝা যাবে? ওইটাকে বলা হয়েছে আসফিম মাকুল। আমরা সেজন্য আবাবিলের কথাটা কথায় কথায় বলি, ঠিক না? অতি উৎসাহী কিছু মৌলবী, এই যে জ্যানজে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, এই ছাত্রদেরকে বলে যে আবাবিলের মতো আসছে। ওদের জানাই নাই যে আবাবিল কোনো পাখি না। আমরা মনে করি আবাবিল কিসের নাম? না, আবাবিলের অর্থ হচ্ছে মুজতামিআত। মুজতামিআত অর্থাৎ ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে আরবিতে কি বলে? আবাবিল। এটা কোনো পাখির নাম নয়। অর্থাৎ আল্লাহ তাআলা পাখি পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে, যাদের চঞ্চুতে ছিল পাথর, 2 পায়ে ছিল পাথর, এই পাথরগুলো বর্ষণ করছে, আর তাতে ধ্বংস হয়ে গেছে সব হস্তি বাহিনী। সুবহানাল্লাহ বলবেন? তাহলে কাবা ঘরের মাক্কাতুল মুকাররমায় পৃথিবীর কোন অত্যাচারী শাসকের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব হয় না। প্রশ্ন হলো কেন? বাইতুল মুকাদ্দাসে তো ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছেন, মাক্কাতুল মুকাররমায় আল্লাহ এত হেফাজত করলেন কেন? তার প্রথম জবাব, মক্কা হচ্ছে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন মক্কা মুকাররমায়। মক্কাকে আল্লাহ সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পৃথিবীতে আগমন করলেন। তারও কত হাজার বছর আগে আল্লাহ ইব্রাহিম খলিলকে পাঠালেন মক্কায়। সুবহানাল্লাহ বলবেন? মক্কা নগরীর গোড়াপত্তন করতে তিনি হযরত ইসমাইলকে নিয়ে আসলেন, ইসমাইলকে রেখে গেলেন। কাবা ঘর নির্মাণের আগে হযরত ইব্রাহিমের অসংখ্য পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, যখন আপনার রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হলেন। আল্লাহ ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা নির্ধারণ করছি। মানব জাতির নেতা। কোরআন শরীফের এই সূত্র ধরে আমি বলতে পারি, মুসলমানদের নেতৃত্ব যেই নেতা দিবে, তার যোগ্যতা, দক্ষতা, ডিগ্রি সবকিছুর আগে দেখতে হবে তার ঈমান আছে কিনা, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ কিনা, ঠিক না? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি কখনো ভয় পায় না।
নইলে যত ডিগ্রি থাক, নোবেল প্রাইজ থাক, ভয়তে কিন্তু মাঝে মধ্যে আমাদেরও ভয় লাগায় দেয়। গেলাম, ছাড়লাম, বুঝেন নাই? সারা জাতি ভয় পেয়েছে না? যে মুহূর্তে মাঝ আকাশে প্লেন রেখে পাইলট যদি প্যারাশুটে নেমে যায়, প্লেনের কি অবস্থা হবে? এই ভয়তে সব যে বলছে না আপনি থাকেন। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণটা আমি অত পরোয়া করি না, আল্লাহই ভালো জানেন কেন এটা করছিলেন। সত্যিকার অর্থেই অনেক বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা থাকলে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া যায় না। রাজনৈতিক নেতৃত্বের জন্য প্রয়োজন সাহস। কি লাগে? আর মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য প্রয়োজন হচ্ছে ঈমান এবং তাকওয়া। তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। এখন দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরে এখন পর্যন্ত, 47-এর আগে পরে এখন পর্যন্ত আপনাদের নেতৃত্বে যারাই এসেছে, একটা লোকও ঈমান এবং তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ ছিল না। এটাই হচ্ছে আপনাদের এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে সকল রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, দুর্নীতি, চুরি চামারির মূলভূত কারণ এটাই। আপনারা সব পেয়েছেন, আল্লাহ দিতে কম দেন নাই। বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশ। তা আমাদের এত কিছু, অন্যরা আমাদের দিকে তাকায় আছে, আমরা কিছু করতে পারি না কেন? কারণ দেশে চোর ভরা, দুর্নীতিবাজ, ঠিক কিনা? দেশের সম্পদকে কাজে লাগায় না, সম্পদের সুষ্ঠু বন্টন নাই, ইনসাফ ভিত্তিক শাসন নাই, আইনের শাসন নাই। সেটা ভিন্ন কথা। যে কথাটা বলছিলাম, মুসলমানদের নেতৃত্ব দিতে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হলেন, আল্লাহ তাকে মানবজাতির নেতা বানালেন। তারপর আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মক্কা নগরীর গোড়াপত্তন করতে। কারণ মক্কাতে আসবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মক্কাতেই আল্লাহ রাখলেন কাবা। আর সেই কাবাকে বললেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বরকতপূর্ণ এবং গোটা বিশ্ব মানবতার হেদায়েতের মার্কাজ। সুবহানাল্লাহ। মক্কা হচ্ছে রাজধানী, সারা পৃথিবীর রাজধানী। পৃথিবীর যত মানচিত্র আছে, মানচিত্রে দেখবেন মক্কা মাঝখানে দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন। মক্কা, বিজাতিরা কোন কোন মানচিত্রে ভুলটা দেখাইতে চাইছে যে মাঝখানে, একেবারে মাঝখানে না। তা আমি তো পাল্টা বলবো, পৃথিবীর একটা মানচিত্র তো সঠিক না, এটা জানেন? পৃথিবীর একটা মানচিত্র সঠিক না, সবটাই ধারণা, যুক্তি। পৃথিবী কি ফ্ল্যাট না গোলাকার? দুই পাশে একটু কমলা লেবুর মতো চাপা, তো গোল জিনিস আবার সমান হয় কেমন করে? কথা বল, জিনিসটাই গোল, এটার মানচিত্র সমান হয় কেমন করে? এটা ধারণার উপর অক্ষাংশ দ্রাঘিমাংশ চিন্তা করে সমান একটা রূপ দিয়া ধারণার উপর মানচিত্র করা হয়েছে। আমি একটা মানচিত্র বিশ্বাস করি না, আমি এটাই বিশ্বাস করি সারা পৃথিবীর মাঝখানে কাবা। কাবার ঠিক উপরে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা। জমিনে মক্কায় মানব জাতির কাবা। ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে ঢুকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, একবার যে ফেরেশতা ঢুকে কিয়ামত তকার তার সেকেন্ড চান্স নাই। দুনিয়াতে কাবা, এখানেও তোয়াফ। আকাশ আর জমিনের মাঝখানে যা আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কৃষ্ণ গহ্বর, সব শুধু ঘুরছেই, তোয়াফ করছে। বলেন সুবহানাল্লাহ। জমিনের কেন্দ্র কাবা, আকাশের কেন্দ্র বাইতুল মামুর।
এই হিসাবগুলো বুঝেন? এই হিসাবগুলো বুঝলে কি আর নাস্তিকরা নাস্তিক হয়? কাফেররা কাফের হয়? আসলে হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে? বলছিলাম এই কাবাকে আল্লাহ বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এবার আসেন আরেকটা জিনিস বুঝাই, শুনতেছেন? আল্লাহর পক্ষ থেকে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন লাখের উপর পয়গম্বর। দিনের দাওয়াত শুরু করলেন পয়গম্বর আদম। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। হইছে? আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর। 23 বছরে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সমগ্র পৃথিবীর রাজধানী মক্কায় সেই কাবা যেখানে কেন্দ্র, যেটা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার দিশারি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাবাকে হেদায়েতের প্রতীক বানাই দিয়েছেন, হেদায়েতের প্রতীক বানাই দিয়েছে। কথা খেয়াল করতেছেন? লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিচ্ছেন না? দিন পরিপূর্ণ হয়েছে? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কাতুল মুকাররমায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর। দিন পরিপূর্ণ হয়ে গেছে। সেই দিনের পেগাম, সেই দিনের নূর, সেই দিন ইসলামকে পরিপূর্ণ করতে আল্লাহর হাবিবের খেদমতে জিব্রিল এসেছেন 24,000 বার। কতবার? তো ভালো করে খেয়াল করেন, মক্কা হচ্ছে সারা পৃথিবীর রাজধানী। আল্লাহ বলেছেন উম্মুল কোরা, উম্মুল কোরা, সকল জনপদের মূল। সুবহানাল্লাহ। শহরটার গোড়াপত্তন মক্কার আল্লাহ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে, যিনি ছিলেন মানব জাতির নেতা। সুবহানাল্লাহ। কাবাগর নির্মাণের 40 বছর পর হযরত ইব্রাহিম ওনার ছেলে ইসহাক বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। কত বছর পর? সহিহ হাদিস আছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি মসজিদিন উদিয়া ফিল আরদ। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম, কাবা ঘর। কুলতু সুম্মা আইয়ু, এরপর কোনটা? ক্বালা আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে সময় কতটুক ব্যবধান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 আমান, 40 বছর। কত বছর? কাবা ঘর নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মাল আরদু লাকা মসজিদুন, প্রথম মসজিদ কাবা। এরপর মুসলমানেরা পৃথিবীর যেখানেই মসজিদ বানাক সেটা মসজিদের গুরুত্ব পাবে। আল্লাহর হাবিব বলেছেন আবু যর গিফারিকে, পুরা জমিনটাই মসজিদ তোমার জন্য। এটা রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আল্লাহ আমার খাতিরে মসজিদ বানায় দিয়েছে, পবিত্রতা অর্জনের মাধ্যম করে দিয়েছে। আবু যর গিফারিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাইসুমা আদরাকাতকাস সালাতু ফাসাল্লি, জমিনের যেখানেই থাকো
নামাজের সময় হলে নামাজ পড়ো, এটাই ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, মানবরচিত, মিথ্যাশ্রিত, পরিবর্তিত, পরিবর্ধিত, বিকৃত এবং অনুমান নির্ভর, ওখানে নিয়ম কি? খ্রিস্টানকে ইবাদত করতে হলে গির্জা লাগবে, গির্জায় ঢুকতে হবে। হিন্দুদের মন্দির লাগবে ঘণ্টা পিটাইতে, ইহুদিদের সিনাগগ লাগবে, বৌদ্ধদের প্যাগোডা লাগবে। মুসলমান মসজিদে নামাজ পড়বে তা না, উত্তর মেরুতে চলে যাক আর দক্ষিণ মেরুতে, নামাজের টাইম হবে সে নামাজ পড়ে নেবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহ তাআলা কথাগুলো স্মরণ করেন। কাবাঘর নির্মাণের কত বছর পর বাইতুল মুকাদ্দাস? আল্লাহ তাআলা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিলেন মক্কাকে। মক্কাতে আল্লাহ নির্মাণ করলেন প্রথম ঘর কাবা। অন্যান্য রাবায়াতে এসছে কাবা ঘর প্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। কে? দ্বিতীয়বার নির্মাণ করেছেন, তাজদীদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাইতুল মুকাদ্দাস অন্য রাবায়াতে এসছে প্রথম নির্মাণ করছেন ইসহাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিমের ছেলে। দ্বিতীয়বার এটাকে সংস্কার করছেন সুলাইমান আলাইহিস সালাম। হযরত ইসহাক আর সুলাইমানের মধ্যে ব্যবধান ছিল 1000 বছরের। কত বছর? কথা শুনতেছেন? তাহলে সারা পৃথিবীর রাজধানী মক্কা, সেই মক্কাতে কাবা। কেন? কারণ মক্কা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ, উনি আগমন করেছেন মক্কা মুকাররমায়। সেই জন্য মক্কাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। আর হেদায়েতের মার্কাজ কাবাকে আল্লাহ সেখানেই রেখেছেন। আর প্রতি বছর সে কাবার হজকে আল্লাহ মুসলমানদের উপর ফরজ করে দিয়েছে। এবার ইবাদত হিসেবে হজের গুরুত্ব কতটুকু তা কিছুটা বুঝতে পারছেন? কথা বলেন, কথা বুঝতেছেন? আরেকটা কথা ফাঁকি দিয়ে বলে নেই মাঝখানে, মক্কা যদি হয় সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা ঈমানের রাজধানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে, ঈমান ইসলাম আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। আমার কথাটায় নস আছে, কি আছে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহ মক্কাকে মর্যাদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সাদকায়। আর উনি যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, তো স্বাভাবিকভাবেই বোঝা যায় আল্লাহ মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার ফজিলত বাড়াই দিয়েছেন। বুঝেন নাই? মক্কা মুকাররমার ফজিলত আর মদিনা মুনাওয়ারার ফজিলত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়। আমার দেশের কিছু মৌলবী সাহেব আছে, ফতুয়া দেয় হজ করতে গেলে তো মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই। আছে না? আহা, এদের ব্যাপারে আর কি বলবো? এদের ব্যাপারে বলার মতো কোনো শব্দও নাই আমার কাছে। নিজেদেরকে শেখ দাবি করে, বলে হজের কোনো শর্ত বা রোকনে আছে নাকি মদিনা শরীফ যেতে হবে? কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যার ঈমান নাই তার আবার হজ আছে নাকি? যে লোকটা লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব গেল আর শুধু কাবা ঘর তোয়াফ করে হজ করে চলে আসবে, মদিনা মুনাওয়ারায় যাবে না, আমি মনে করি তার ঈমানই নাই, তার ঈমানের ত্রুটি আছে। আল্লাহর হাবিবের আজমত মহাব্বত তার অন্তরে নাই, তার ঈমানই তো পুরা ঠিক হয় নাই, তো তার আবার হজ হবে কি? ফাতোয়ার দৃষ্টিতে বলবো হজ হইল, তাকওয়ার দৃষ্টিতে তার হজ হয়েছে বলে আমি মনে করি না, কারণ তার দিল ভালো না। দিল কি? দিল ভালো না, দিল সাফ না, আকীদা ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন? মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী,
মদিনাতুল মুনাওয়ারা ঈমানের রাজধানী। সে মক্কার কাবা ঘরে হজ করাকে আল্লাহ কি করছেন? ফরজ। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, যে মক্কায় রয়েছে অসংখ্য নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন সমূহ, বিশেষ করে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমকে আল্লাহ নিদর্শন কেন বললেন? হযরত ইব্রাহিম যখন কাবাঘর নির্মাণ করছিলেন, হযরত ইসমাইল পাহাড় থেকে কেটে কেটে পাথর এনে দিচ্ছিলেন। যখন কাবাঘরের উচ্চতা, হযরত ইব্রাহিমের উচ্চতা ছাড়িয়ে গেল, তিনি দেখলেন উপরে কিভাবে যাব। আল্লাহর হুকুমে যে পাথরে দাঁড়ায়ছিলেন পাথর উঁচু হয়ে গেল। নামতে চাইলেন নিচে নেমে গেল, উঠতে চান উঁচু হয়ে যায়। আজও হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন মাকামে ইব্রাহিমে আছে। সুবহানাল্লাহ। সে মাকামে ইব্রাহিমের পিছনে তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো সে নিরাপদ। সে কি? অনেকগুলো ব্যাখ্যা। নিরাপদ মানে একটা ব্যাখ্যা হচ্ছে, কোন ব্যক্তি যখন হারামে থাকবে কাবায়, তাকে হত্যা করা যাবে না। এমনকি মানুষ না, শুধু মশা মাছিও যদি ঢুকে মক্কায়, সেও নিরাপদ। এহরাম পরে মশা মারা যায়, মাছি মারা যায়, দম করতে হয়, দম দিতে হয়, কি দিতে হয়। এমনকি মক্কা মুকাররমার গাছপালাগুলো নিরাপদ, পাতাও ছিঁড়া যায় না। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় ঈমানের সাথে প্রবেশ করলো, কানা আমিনা, তার মানে সে ব্যক্তি জাহান্নাম থেকে নিরাপদ হয়ে গেল। জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। যে হজ করে, হজ যদি কবুল হয়, হজ্জে মাবরুর হয়, সে সদ্য প্রসূত শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। হজটা হজ্জে মাবরুর হতে হবে। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য মানব জাতির উপর আবশ্যক হচ্ছে কাবা ঘরের হজ। যারা কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে, মুমিনের উপর হজ ফরজ হতে ফরজ সবাব হচ্ছে ইস্তিতাআত, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা। অর্থাৎ যেভাবেই সে কাবা ঘরে পৌঁছুক, আশহুরুল হজ্জে, হজের সময় যদি পৌঁছার সক্ষমতা তার থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। কি হবে? ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি অস্বীকার করে, কুফর করে, হজকে গুরুত্ব দেয় না, আল্লাহ তাআলা তার থেকে এবং গোটা সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর রাজত্ব কমবে? আর সব মানুষ যদি ইমানদার সুফিয়াত দরবেশ হয়, আল্লাহর রাজত্ব বাড়বে? যেমন ছিল তেমন থাকবে। তিনি অমুখাপেক্ষী বলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই হজ ফরজের সবাব হচ্ছে ইস্তিতাআত। যার কাবাঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা থাকবে, তার উপর জীবনে একবার হজ করা কি? একবার। এমনি সুনান তিরমিজিতে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সনদটি নিয়ে কেউ কেউ কিলোকাল করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ধনীদের উচিত 5 বছরে একবার হজ করা। অন্য রাওয়ায়াতে আসছে 4 বছরে একবার হজ করা। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ ফরজ হওয়ার পর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে খুতবা দিলেন। খুতবাতে বললেন, হে মানব জাতি, হজ ফরজ হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ যে করব প্রতি বছর করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, লোকটা তিনবার প্রশ্ন করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না। কথা বুঝতেছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লাউ ওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম, তোমার প্রশ্নের জবাবে আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর, আল্লাহ প্রতি বছর তোমাদের উপর হজ করাকে ফরজ করে দিতেন, সেজন্য আমি চুপ ছিলাম। কি বুঝলেন? আজকে একদল বের হয়েছে আহলে কোরআন দাবিদার, আছে না? হাদিস মানে না, শুধু কোরআন শরীফ মানে। এরা কি মুসলমান না কাফের? এদের নাম দিচ্ছি আমি আহলে শয়তান। এরা কি? এগুলো ঠাকুর যেগুলো আছে অসংখ্যবার আমার কাছে পরাজিত হয়েছে ডিবেটে, আলহামদুলিল্লাহ। এই আহলু শয়তানরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। এখন হাদিস, কোরআন শরীফে আল্লাহ হজকে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই আয়াত দিয়ে আল্লাহ হজকে ফরজ করছেন। কথা বলেন, আল্লাহ বলছেন মানব জাতির উপর আল্লাহর জন্য হজ করা বাইতুল্লাহর আবশ্যক। আল্লাহ এইটা বলেন নাই প্রতি বছর একবার না বারবার, এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা যদি হাদিস বাদ দিই, ইসলামই তো থাকে না। কথা বলেন, থাকে? কোরআন আয়াতের ব্যাখ্যা নিব কি করে? হজ তো আল্লাহ করতে বলছেন একবার না বারবার, কোন অবস্থায়? আল্লাহ শুধু বলছেন হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ। এখন আপনারা জানেন হজের 3টা ফরজ, এর মধ্যে একটা ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান। কথা বলেন, কোন হতবাগা যদি আরাফার ময়দানে ঘুমায়ও থাকে সকাল থেকে সন্ধ্যা, তার হজ হয়ে যাবে। কিন্তু আরাফাতে থাকতে হবে, আরাফাতে। তবে আমি এমন কোন পাগল টাগল দেখি নাই যে ওখানে শুধু ঘুমাইছে, সারাক্ষণ ইবাদতি করছে। কিছু বাঙালি পাইছে ফরফইরা, এগুলো ওখানে যে আরাফার ময়দানে রাজনৈতিক গল্প গুজব করে। আপনারা দেখছেন হাজিরা, ওখানে যে তসবিহ পড়বে তা না, ওখানে রাজনৈতিক গল্প গুজব চলতেছে, একসময় ঝগড়া হচ্ছে। অথচ আল্লাহ বলেছেন লা জিদালা ওয়ালা ফুসুক, হজ অবস্থায়, এখানে আমরত অবস্থায় ঝগড়া করা যাবে না, অশ্লীল কাজ, হারাম কাজ করা। আমি বহুবার আরাফার ময়দানে দেখেছি আপনাদের দেশের হাজিরা মুআল্লেমের সাথে রীতিমতো মারামারি চলছে। কি নিয়ে? বিরিয়ানির প্যাকেট নিয়ে। বলে আমি পাইলাম না। তা আরাফার ময়দানেও যদি কেউ বিরিয়ানির প্যাকেটের জন্য মারামারি করে রীতিমতো, এই লোকটার হজ হয়েছে নাকি? কিন্তু 1 মাস পর সৌদি আরব থেকে আসছে, সাদা রুমাল মাথায়, কালো বিরা। ভুলেও যদি কেউ হাজি সাহেব না বলে রেগে যায়, 7 লাখ টাকা দিয়ে হজ করছি, তুমি হাজি বললা না আমারে, বেয়াদব কোথাকার। মানে হজ করছে কি জন্য? হাজি বলল। তাহলে হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বলেন নাই। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে যা বলেছেন সেটাই ওহী, সেটাই ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেন নাই। আল্লাহর হাবিব বলেন যদি আমি বলতাম নাম, প্রতি বছর আল্লাহ হজকে ফরজ রাখতেন। কিন্তু জীবনে একজন ব্যক্তির জন্য হজ কয়বার ফরজ? সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন, ক্বালা যারুনি মা তারাকতুকুম فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم
فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه। সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে অসংখ্য জাতি ধ্বংস হয়ে গেছে, তারা তাদের পয়গম্বরদের কাছে অতিরিক্ত প্রশ্ন করত। কি করত? আমি তোমাদেরকে যা আদেশ করি তা তোমরা গ্রহণ করবে, যা নিষেধ করি তা পরিত্যাগ করবে। যে বিষয়ে কিছুই বলি না ওই ক্ষেত্রে আমি উম্মতের জন্য রুখসত রেখে দেই। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত সুধী, প্রত্যেক মুমিন মুসলমান যে কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে তার উপর হজ করা কি জীবনে। এখন এই ইস্তেতাতের অর্থ কি? ইমাম দারাকুতনি একটা হাদিস রাওয়ায়াত করেছেন, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী উল্লেখ করেন, ওয়ারাওয়াদ দারাকুতনি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قيل يا رسول الله صلى الله عليه وسلم الحج كل عام। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর? কথা বুঝতেছেন? ক্বালা লা, আল্লাহর হাবিব বললেন না, বাল হাজ্জাতুন, একজন ব্যক্তির উপর জীবনে একবার ফরজ। ফামাস সাবিল, তা আল্লাহ যে বলছেন কাবাগরে পৌঁছার সক্ষমতা যে রাখে, সাবিলের অর্থ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আয-যাদু ওয়ার রাহেলা, এটার অর্থ হচ্ছে বাহন। কি বাহন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে আরবের আশপাশ থেকে লোক হজ করতে আসতো উটে। কিসে? এখন ১৫০০ বছর পর আমাদের বাহন কি? প্লেন। তাহলে বোঝা যায়, আপনার যদি সারা বছর খরচের পর, প্রয়োজনীয় সব খরচের পর এতটুকু টাকা থাকে যা দিয়ে আপনি প্লেন ভাড়া, ভিসা, সৌদি আরবের ট্রান্সপোর্টের ভাড়া, তাঁবুর ভাড়া, খাওয়া দাওয়া, মুআল্লিম ফি দেওয়ার মতো টাকা থাকে, আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এটা হচ্ছে জাদ এবং রাহেলার ব্যাখ্যা। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হজ, আমাদের দেশ থেকে হজ করতে যাওয়া যত কঠিন, পৃথিবীর আর কোনো দেশ থেকে এত কঠিন নয়। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টে যারা বসে, হজের ব্যাপারে তাদের রেসপন্সিবিলিটি যতটুক থাকা দরকার ততটুক তারা নেয় না। কথা বুঝতে পারছেন? পৃথিবীর যেমন ইন্দোনেশিয়া থেকে সরকার ভর্তুকি দেয়, লক্ষ লক্ষ হাজি ইন্দোনেশিয়া থেকে হজ করতে যায়। ওদের নিয়ম করে ফেলছে, ওরা বিয়ের আগে হজ করে, বিয়ের আগে জোয়ান থাকতে। এজন্য প্রতি বছর ১০-১২ লাখ হাজি থাকে শুধু ইন্দোনেশিয়া থেকে। এরপরে তারা অন্যান্য দেশ থেকেও হাজিদেরকে খুব সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আর আমাদের দেশে সরকার যেই থাকুক, হাজিদের ব্যাপারে উদাসীন। প্লেন ভাড়া ৪ গুণ। কয় গুণ? ৪ গুণ। তারপরে আপনার হাজি ক্যাম্পে দুর্ভোগ, কষ্ট। এয়ারপোর্টে যতটুকু সম্মান দেওয়া দরকার হাজিদেরকে, এই সম্মানটুকুন তারা পায় না। আরে ভাই, শুধু সৌদি আরবে হাজি পাঠিয়েই বছরে বিমান বাংলাদেশ ১০০০ কোটি টাকা ইনকাম করতে পারে। বিমানে বসে আছে সব বেঈমান, বিমানে সব। শুনছেন না, বিমানের এক ফ্লাইট থেকে চাকা খুলে গেছে, আল্লাহ বাঁচাইছে, তলা ছুটে নেই। শুনছেন? এই যে কক্সবাজার থেকে গত মাস চাকা ছুটে গেছে একটা, আমি ভাবছি আল্লাহ বাঁচাইছে, তলাটা ছুটে নেই। আমরা আগে শুনতাম বিমানে প্রবল বৃষ্টি হলে ছাদ দিয়ে পানিও পড়তো, আর এখনো বিমানে উঠলে সিটের মধ্যে দুর্গন্ধ, তারপরে আপনার এসির পানীয় তো পরেই, মশা থাকে প্রচুর, এই এক অবস্থা। অথচ শুধু বছরে একবার হাজিদের সেবা দিয়ে বিমান বাংলাদেশের রাজস্বে ১০০০ কোটি টাকা এনে দিতে পারে, কিন্তু সব বসে আছে চোর। বিমানে সব বেঈমান, বিমানে সব বেঈমান। এই বর্তমান সরকার চাইছে চিটাগাং পোর্ট দিবে বিদেশিদেরকে। আমরা বলি পোর্ট দিবা কেন? বিমানটারে দাও বিদেশিদের কাছে। পোর্ট দিলে তো দেশের অস্তিত্বে আঘাত আসতে পারে। কথা বলেন, বিমানটা দাও বিদেশিদেরকে।
পোর্ট দেওয়ার দরকার কি? পোর্টকে তো তোমরাই বলো হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ড আরেকজনের হাতে দেয়? কথা বলেন, এতে স্বাধীনতা বিপন্ন হতে পারে না? বিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছে পোর্ট। বিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক একটা কোম্পানি, কিন্তু এটা ইসরায়েলের পার্টিসিপেট আছে, আমেরিকান নেভিরও পার্টিসিপেট আছে। তো এই সুযোগে যদি এসে বাংলাদেশে ইহুদিরা হস্তক্ষেপ করতে চায়, এটা আমাদের জন্য খুব খারাপ একটা বিষয়। আমরা মনে করি বিমানকে দাও বিদেশিদের পরিচালনা করার জন্য, লাভজনক প্রতিষ্ঠান হবে, ঠিক না? আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, আমার দেশের হাজিদেরকে যেন সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়া হয়, আর সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ সহযোগিতাও দেওয়া হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।